তাহলে ফেরেশতাদের মাধ্যমে হাতে হাতে পৌঁছায় দেন। আচ্ছা বলেন তো দেখি, চেয়ারম্যান সাহেব যখন চৌকিদারের মাধ্যমে মানুষের যে পাওনা জিনিসগুলো বন্টন করে দেয়, চৌকিদার দাফাদার মেম্বার এদের মাধ্যমে দেয়, কিন্তু বিশেষ বিশেষ কিছু জিনিস আছে, এই জিনিসগুলো চেয়ারম্যান সাহেব নিজ হাতে বিতরণ করে। সুবহানাল্লাহ পড়েন পড়েন পড়েন। তা যদি করে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দপ্তর থেকে, তার পার্লামেন্ট থেকে যত বান্দা বান্দি কর্মচারী আছে, আল্লাহ দাসরে গোলামি করে, দাসত্ব করে, তাদের প্রাপ্যটা ফেরেশতাদের মাধ্যমে পৌঁছায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সব প্রাপ্যগুলো ফেরেশতার মাধ্যমে পৌঁছায় দেয়, কিন্তু মাত্র একটি প্রাপ্য আছে, একজন মানুষ আছে আমার বান্দা বান্দি, এমন বান্দা বান্দি তাদের প্রাপ্য মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে বিতরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, এমন কতগুলো বান্দা বান্দি আছে, সে বান্দা বান্দি গুলো রমজান মাসে যারা রোজা রেখেছে, আল্লাহকে দেখে নাই, ফেরেশতা দেখে না, জাহান্নাম জান্নাত কিছুই দেখে নাই, আমার বান্দা বান্দি, ফেরেশতাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা দেখো তো আমার বান্দা বান্দি গুলো ইফতারি সামনে নিয়ে বসে আছে, খায় না, কে তার কারণ কি, তার মানে কি? ফেরেশতাকে বলে, ফেরেশতা আমার বান্দা বান্দি আমাকে কোনদিন দেখেছে? আল্লাহ তা তো কোনদিন দেখে নাই। আমার জান্নাত দেখেছে না? দেখে নাই। জাহান্নাম দেখেছে? তাও দেখে নাই। তোমাকে দেখেছে? দেখে নাই। কিচ্ছু দেখে নাই, কিন্তু ওরা কেন খায় না রে ফেরেশতা? জানতে চাই তোমার কাছ থেকে। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ হ্যাঁ রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। কেন কান্নাকাটি করে? খায় না, আবার কেন কান্নাকাটি করে? ক্ষুধায় যন্ত্রণায় কান্নাকাটি করে? আল্লাহ তা না, শুধু তোমার বান্দা বান্দি দরখাস্ত করে, কান্নাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহ আমার জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। জীবনের গুনাহ মাফ চায়, গুনাহ মাফ চায়, বাবুদ গুনাহ মাফ চায় আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বান্দি আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নাম কিছুই দেখে নাই, তারপর খানার সামনে নিয়ে সারাদিন অনাহারে ছিল, সারাদিন পর্যন্ত পানি পর্যন্ত পান করে নাই। আমার বান্দা বান্দি ক্ষুধায় ছটফট করে, আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে খানা খায় নাই। ফেরেশতা সাক্ষী থাকলে, ফেরেশতা সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ও ফেরেশতা, তুমি জানো না, জানো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের হাতে হাতে আমি আল্লাহ নিজে পুরস্কার বিতরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বিতরণ করবে। আমাদের পুরস্কার কে দেবে? আল্লাহ দেবে। এই পুরস্কার আল্লাহ নিজে বিতরণ করবে। অন্য ইবাদতের পুরস্কারের কথা বলেন নাই রোজার জন্য। রোজা একমাত্র কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। আচ্ছা, রোজা কাউকে দেখানোর জন্য হয়? নামাজ নাহে বললাম, তাহলে আমি বড় মুসল্লি সাহেব, বড় ইমাম সাহেব, খতিব সাহেব, খুব ধীরে ধীরে নামাজ পড়বো, মানুষ আমার বলবে না ইমাম পাইছে এইবারে, না কি কর? আচ্ছা, এটা না হলো। আচ্ছা বলেন তো দেখি, কোন মানুষ এমন আছে, কোন ইমাম, কোন খতিব, কোন সাধারণ মানুষ বলে তারা কি মানুষকে দেখানোর জন্য এই ফজর থেকে শুরু করে আপনার মনে করেন রাত 4টা থেকে শুরু করে আপনার এই মনে করেন সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে পড়ে থাকবে মানুষকে দেখানোর জন্য? কি টাকা হচ্ছে আমার? এই দেখার দরকার আছে আমার? তাহলে এতে বোঝা যায় আমাদের রোজাদার মানুষ যারা একমাত্র কাকে খুশি করার জন্য বলেন তো দেখি? আল্লাহ, সেই মহান আল্লাহ।
আল্লাহকে খুশি এবং রাজির জন্য আমরা রোজা রেখেছি। এই জন্য আমরা রোজাদার মানুষ। যাদের ধৈর্য কম তারা কি রোজা রাখতে পারে?